الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله جورے لا إله إلا الله جورے لا إله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাহার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য आज शुक्रवार गुरुत्वपूर्ण दिने फजिलतपूर्ण दिने
এলাকা থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে, ঘর থেকে, বাড়ি থেকে যাচাই বাছাই করে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের মতো কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা আজকের জুমার নামাজ আদায় করার জন্য তার প্রিয় ঘর মসজিদে আমাদেরকে সবার আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যারা এখনো বিভিন্ন কাজে কামে ব্যস্ত রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে আজকের এই বরকতপূর্ণ দিনে জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে আগে আপনাদের মতো মসজিদে চলে আসার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা নাবার 21 থেকে নিয়ে 26 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহে তো এই অল্প সময়ের মাঝে কোরআন ও হাদিসের আলোকে এমন 2-4টি গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব যে কথাগুলো আপনার এবং আমার দুনিয়া ও আখিরাতের কল্যাণ হয়ে দাঁড়ায়। সে তৌফিক যেন আল্লাহ পাক দান করে। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য যতগুলো নিয়ামত রয়েছে তার মধ্যে একটি অন্যতম নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কি করেছেন? পাঠিয়েছেন। পৃথিবীতে এমন অনেক নজির, এমন অনেক ঘটনা আছে। মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তান কি করে? মারা যায়। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস পর্যন্ত হয়েও এমনও অনেক সন্তান আছে যারা দুনিয়ার মুখ দেখতে পারে না। দুনিয়ার মুখ দেখার আগেই তারা আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়ে ফেলেছেন। কিন্তু আপনাকে আমাকে 1 থেকে নিয়ে সেই 10টি মাস মায়ের গর্ভে সুন্দর করে সাধুভাবে লালিত পালিত করে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মুখ দেখিয়েছেন। যদি আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি এই দয়াটা না করতেন তাহলে আমি আর আপনি এই দুনিয়ার মুখ দেখতে পারতাম না। দুনিয়ার মুখ দেখার পরে আল্লাহ তাআলার কাছে আমাদের আল্লাহ তাআলার দরবারে অন্যতম আরেকটি নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের দরকার। পৃথিবীর অনেক মানুষ এই দুনিয়াতে এসেছে, পৃথিবীর অনেক মানুষেরই দুনিয়াতে আগমন ঘটেছে, অনেক রকমের অনেক পদ্ধতির মানুষ পৃথিবীতে আছে। কিন্তু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, দামি ধর্ম, শান্তিপূর্ণ ধর্ম, ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেছেন। কত মানুষই তো আছে, কেউ খ্রিস্টান ধর্মের, কেউ হিন্দু ধর্মের, কেউ ইয়াহুদি ধর্মের, কেউ বৌদ্ধ ধর্মের, কেউ নাসারা ধর্মের। কিন্তু শান্তিপূর্ণ ধর্ম, বরকতপূর্ণ ধর্মই হচ্ছে একমাত্র কোন ধর্ম? ইসলাম ধর্ম। তো এটাও আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধর্ম থেকে যাচাই এবং বাছাই করে যেই ধর্মটা আমাদের জন্য কল্যাণকর, আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর, এমন একটি শান্তিপূর্ণ ধর্ম ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদের কি করেছেন? দান করেছেন। সেই ইসলাম ধর্মের কিছু নিয়ম কানুন, বিধি বিধান, নিয়ম রীতি রয়েছে। এই ইসলাম ধর্ম মুসলমানদের ধর্ম। মুসলমান কাকে বলে? যার সর্বপ্রথম পরিচয় হলো যে সর্বপ্রথম কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই কালিমাটি কি? লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলামে ধর্ম এক আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আপনাকে আমাকে কালিমা আনয়ন করার পর সর্বপ্রথম এটা বিশ্বাস করতে হবে। মুসলমানিত্বের পরিচয়, পূর্বাকার যুগের নবীগণ ইসলামের এই দাওয়াত দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা বৌদ্ধদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মুসলমান বানানোর জন্য যুগে যুগে প্রচুর পরিমাণে কষ্ট করেছেন, মেহনত করেছেন, চেষ্টা করেছেন, ধৈর্য হারা হন নাই। আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহকে স্বীকারোক্তি দেওয়ার জন্য তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই পয়গাম মানুষের কাছে পৌঁছানোর জন্য ধারে ধারে দিনের পর দিন রাতের পর রাত মানুষের কাছে এই দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। যাদের কপালে হেদায়েত ছিল, যাদের কপালে ভাগ্য ছিল, তারা সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে পেরেছে। যাদের কপালে হেদায়েত নেই, তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, তারা নিজ সেই গোত্রীয় ধর্মই গ্রহণ করে বসে আছে। পরবর্তীতে তারা মৃত্যুর পর যদি তওবা না করে ফিরে আসে, তাহলে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী কি জাহান্নাম, চিরস্থায়ী অগ্নিশিখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে হে নবী, আপনার কাজ হলো দ্বীনের দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়া। আপনি এই দ্বীনের দাওয়াত, এক আল্লাহর ঘোষণা মানুষের কাছে পৌঁছে দিন। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ব্যক্তি মানুষের ভাগ্য, মানুষের জীবন পরিবর্তন করতে পারে না, মানুষকে হেদায়েত দিতে পারে না। একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া মানুষকে হেদায়েত করার ক্ষমতা আর কারো নাই। পৃথিবীর মধ্যে যত নবীগণ আসছেন, যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকল নবীদেরই একজন ব্যক্তিগত একটি খেতাব ছিল। যেমন আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, প্রত্যেকটা নবীরই খেতাব ছিল। কিন্তু আপনার আমার প্রিয় নবীর এমন একটি খেতাব রয়েছে যে আল্লাহর নামের পরে, নবীর নামের পরে আল্লাহর নাম, আল্লাহর নামের পরে নবীর নাম, এমন একটি নাম আল্লাহ তাআলা পৃথিবীতে উচ্চ বুলন্দ করেছেন যে ইব্রাহিম রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, এই সবগুলো একদিন না একদিন নিচের সাথে বুলন্দ যতটুক ছিল, যতটুক নবীর মর্যাদা ছিল, নবীর জিন্দিগি যতদিন ছিল, এই নবীর রাজত্ব যতদিন ছিল, ততদিনই সেই নামের পাওয়ার ছিল। কিন্তু আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে এমন একটি নাম সংযুক্ত করা হয়েছে, এই পৃথিবী যতদিন থাকবে এই নাম ততদিন থাকবে, এই কোরআন যতদিন থাকবে এই নাম ততদিন থাকবে, এই আসমান এই জমিন যতদিন থাকবে এই নাম ততদিন থাকবে। সেই নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার সবচেয়ে কাছের মানুষ, আপনি আমার প্রিয় বন্ধু মানুষ। আমি আপনাকেও হেদায়েতের ভাগাভাগি দিতে চাচ্ছি না। হে হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। তাহলে যেই জায়গায় নবীজিকে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক বানান নাই, সেই জায়গায় পৃথিবীর কোনো মানুষও হেদায়েতের মালিক হতে পারে না। যদি হেদায়েতের মালিক নবীজিও হতো,
তাহলে তার চাচা আবু জাহেল আর জাহান্নামে জ্বলতো না। যদি নবীজি হেদায়েতের মালিক হতেন তাহলে তার বংশধর যারা এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে 360 মূর্তির পূজা নিয়ে ব্যস্ত ছিল তারা জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। তাহলে আমরা বুঝলাম হেদায়েতের মালিক একমাত্র কে? মানুষের ভাগ্য পরিবর্তন করার একমাত্র মালিক কে? মানুষের জীবন পরিবর্তন করার একমাত্র মালিক কে? কিন্তু বড় দুঃখ ও বড় পরিতাপের বিষয়, বড় নির্মমতার বিষয়, আপনার আমার সমাজের মানুষ এইটা জানে যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, তারপরেও মানুষ হেদায়েত খোঁজে মাজারের মধ্যে গিয়ে, ঠিক কিনা? তারপরেও মানুষ হেদায়েত খোঁজে পীর সাহেবের কাছে গিয়ে, তারপরেও মানুষ হেদায়েত খোঁজে ভাগ্য পরিবর্তন করার জন্য দৌড়ায় নেতা নেত্রীর কাছে, জীবন পরিবর্তন করার জন্য দৌড়ায় ডাক্তারের কাছে, জীবন পরিবর্তন করার জন্য দৌড়ায় বিভিন্ন ভণ্ডপীরদের কাছে। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলে দিয়েছেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমাদের সমাজের মধ্যে যেভাবে বানর মানুষের রাশি দেখে বলতে পারে যে তার কন্যা রাশি, তার এই রাশি, তার সেই রাশি, যেই মুসলমান একবার এটা বিশ্বাস করেছে যে আল্লাহ এক এবং তার সাথে কোনো শরীক করা যাবে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, যেই মুসলমান এটা স্বীকার করে নিয়েছে, যদি কোনো ব্যক্তি এটাও বিশ্বাস করে যে বানর মানুষের ভাগ্য পরিবর্তন করে, বানর যেটা বলে যে মানুষের কন্যা রাশি, এই রাশি সেই রাশি, এটা যদি কোনো মুসলমান 100% দূরের কথা বিন্দু পরিমাণও বিশ্বাস করে তাহলে তার আর এই ঈমান থাকবে না, তার ঈমান চলে যাবে, সে শিরিক করে ফেলেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষ যদি পাহাড় সমপরিমাণ অন্যায় করে, মানুষ যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করে, দুইটি গুনাহ কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক নাম্বার হলো যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করে, দুই নাম্বার হলো যে ব্যক্তি বান্দাবান্দি মানুষের হক নষ্ট করে। আজ আমরা কথায় বার্তায় কাজে কর্মে প্রত্যেকটা চলায় ফেরায় আমাদের শিরিকি কার্যকলাপ চলে আসছে, আমাদের শিরিকি কার্যকলাপ কথাবার্তা চলছে হচ্ছে, কিন্তু সেদিকে আমাদের কোনো কি নাই, খবর নাই। প্রিয় উপস্থিতি, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত সকল রকমের শিরিকি কার্যকলাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। শুরুতে যেই কথাটা আমি বলছিলাম যে মানুষকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামে ধর্ম, সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম জাতি, সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এটা আমাদের শুকরিয়া আদায় করা দরকার। পরবর্তীতে এই মানুষ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা মুসলমান হয়েছে, সেটার কিছু বিধিবিধান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী মানুষের জীবনটা মানুষ যেভাবে পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুইটি রাস্তা দেখিয়েছেন। একটি হলো ভালোর রাস্তা, আরেকটি হলো খারাপের রাস্তা। একটি হলো হালাল রাস্তা, আরেকটি হলো হারাম রাস্তা। একটি হলো ভালো পথ, আরেকটি হলো খারাপ পথ। মানুষের মৃত্যুর পরে তার অবস্থান হবে দুইটি, একটি হলো জান্নাত, আরেকটি হলো কি? সবাই কি কথা বুঝতেছেন? একটি হলো জান্নাত, একটি হলো জাহান্নাম। মানুষ যখন কোনো ভালো কাজ করবে, আল্লাহর বিধান পালন করবে, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলবে, তাহলে সে জান্নাতে যাবে। পক্ষান্তরে সে যখন আল্লাহর বিধানগুলোকে অমান্য করবে, পক্ষান্তরে সে যখন হারাম কাজের সাথে জড়িত হয়ে যাবে, যদি সে তওবা না করে যদি সে আল্লাহর কাছে ফিরে না আসে, তাহলে মৃত্যুর পরে তার স্থান কোথায়? জাহান্নামে। কোথায়? তাহলে আমরা সংক্ষেপে এতটুকু বুঝি, ভালো কাজের জন্য জান্নাত,
খারাপ কাজের জন্য জাহান্নাম। নিজকে নিজ প্রশ্ন করুন, নিজের বিবেককে জিজ্ঞেস করুন, দিনের মধ্যে কয়টা ভালো কাজ করতেছেন, দিনের মধ্যে কয়টা খারাপ কাজ করতেছেন। 24 ঘন্টায় একদিন হয়, এই একদিনে 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ করা হয়েছে। আপনি এই 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন কিনা নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি 24 ঘন্টার মধ্যে আপনি কয়টা ভালো কাজ করতেছেন, কয়টা খারাপ কাজ করতেছেন।